تعال تعال صديقة فلوك أمي أبي من الرياء بالوقت الطويل جسمك زيت মতিন বাপ মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না আমি তো কিছু বুঝতে পারতেছি না অমতি তুমি কি কইতে বাবা أنا حتى كلام العربية আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে শরীর স্বাস্থ্য ভালো বন্ধু ঘরে যাওয়ার আগে আমরা একটু বকশিশ দিয়ে যা এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরে নিয়ে আইলো একটু সাফানি লেগে কিছু টাকা দে মুকাফা মানে ঠিকই কইছস আমরা তো বাংলা টাকা নাই এলো রিয়েল এর বাংলা লইস বাংলা টাকা 10-12,000 টাকা মতো এনে আর টাকা দিলাম এনে নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের শহরে মিষ্টি খাবি কবিতা চল থেকে মতি নাইছে ঠিক আছে বন্ধু তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়েছো কেন বাড়ি সবার জন্য জামা কাপড় নিয়ে আসবো তাদের দাও কি কইতেছেন আপনি নতুন জামা কাপড় কেনার কি দরকার দরকার আছে আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো অসম্ভব আব্বা যাও না কেন আচ্ছা বিছু নিয়া হ্যাঁ আর তাড়াতাড়ি যাও খুনি যাইতেছি তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে পছন্দ হবে সাবান এসব তোমার মালদিকে বিদেশে ঘুরিয়ে আনছি এই কেমন লাগে তুমি রাত বিরাতে চলাফেরা করো এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা তোমার লিগে যায় নামাজ আর তসবি তোমার লিগে টাচ মোবাইল শোন টেম্পো আমি খাওয়া তো 5 স্টার হোটেলে এর মতো 5 স্টার হোটেলই নাই এই দোকান থেকে খা তোর দোকান চাপাই খা বলা কত টাকা লাগবে এই 10,000 টাকা দিলাম খাইতে থাক টাকা পুরো গেলে আমার আবার খবর দিবা আমার টাকা পাঠাও আপনি এত টাকা বাজার করছেন কেন আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কাম পকেটে টাকা আছে তো চলে যা পারি সব দেখেন বিদেশ থেকে আসছেন টাকা আমি পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন আমগো ঘরে তো ফ্রিজ নাই দিলাম কেন আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কোন আগে জুতা দিয়ে আমার দুই গলা দিয়ে মারি দিতা আমি মতিন সৌদি দাদা বাচ্চার লগে আমার উঠাবো না সালমানের কোম্পানিতে আমি কাজ করি আর মানুষজন জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি 3 দরজার পিস পাই নাই এদিকে 2 দরজার পিস কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম কালকে সকাল বেলায় হোন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইরমু তারপর আমার পশু বাড়িতে যাবো এই হোন্ডা নিয়ে আমি তোমার একবার কইছি হোন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো আমি তো মাত্র 6 মাসের জন্য এর মধ্যে এত টাকা খরচ করে এই হোন্ডা কেনার কোনো দরকার আছে আম্মা জান আম্মা কই সবাই আরে আইসা কিছু নাকি ওরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আপনি জামাই বাবাজি এটা সালাম দিছো এটা বুঝছি ওয়ালাইকুম আসসালাম কিন্তু এরপরে এটা কি কইলা এই যে কোন নদী কেমন করছে আর শালক করে থেকে আমার সাথে পূরণ করে দাও সৌদিতে 22 ক্যারেটের সোনের সিঙ্গেল আছে মানে এই যে আমার লাগে আছে আরে শুধু সেইন না সাবান শ্যাম্পু সুনু পাউডার জায়নামাজ তসবি এমনকি দুটো সেন্টও তোমার লাগা নিয়ে এসেছি আব্বা গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে টাকা নিয়ে আসো তারপর ঘুরতে যাবো টাকা ছাড়া ঘুরে কোনো মজা না মতিন ঘরে আসছ রে আব্বা আসো আসো আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি না টাকা তুলতে পারো নাই মানে চেক যে দিলাম চেক জমা দাও নাই আরে বাবা রে 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইটা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে এগুলো আমি বুঝি নাকি এলো তোর চেকলো তুই ফোন করে দেখ হ্যালো আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব আমি আব্দুল মতিন ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম টাকা দিলেন না স্যার আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে আছে কত 10,000 টাকা আমরা কিভাবে ওনাকে টাকা দেব বলেন আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে কি কোন আপনি 10,000 টাকা আছে মানে আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন দেই 6-7 লাখ টাকার মতো ছিল বাড়িতে এসে এত টাকা খরচ করলাম হোন্ডা কিনলাম ফ্রিজ কিনলাম এনে দিলাম উড়ে দিলাম 50 টাকা শেষ হয়ে গেছে বুঝতে পারি না মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল আর বিদেশ থেকে বাড়িতে এসে আপনি এমন ভাবে টাকা খরচ করছেন আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না বিপদে পড়বেন আপনি একটা আমার কথা বলছে না আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম টাকা শেষ হয়ে গেছে এজন্য বাজার করতে পারতেছি না কি টাকা শেষ মানে কি ও এই জন্য আমি সেদিন ব্যাংকে গেছি আমার টাকা দেয় না কি ঝামেলা আছে কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না তোর বোনটারে বিয়া দিতে পারলি না হ্যাঁ আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছি বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে এর মধ্যে তো টাকা শেষ এই 5 বছর তুই বিদেশে কি করছিস ঘোড়ার ঘাস কাটছস কাজ কাম করছ নাই কাজ কাজ করো কেন এই বউ মাত্র কিছুক্ষণ পর পরই খালি মতে কল বাবার সাথে কথা কইতে কইতে সময় শেষ ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে এর বাপ মারে উমরাজ করাইলো কেমনে তুইও তো সৌদি থাকুস তুই তো তোর বাপ মারে উমরাজ করাইতে পারলি না টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা তোর আর এই দেশে থাকার দরকার নাই আমার একজোড়া কানের দুল সাদিয়া বিয়ের সময় দিবি তোরে দিতে পারবো তো বউর সামনে কথা বিক্রি কর সাতান আয় সাদিয়া আসো দোস্ত আমার 20,000 টাকার খুব দরকার আমার 20,000 টাকা ধার দে আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দেবো ধর বেটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি 20,000 টাকা করলাম তুই না মাছ চাষ করস পোল্ট্রি ফার্মের ব্যবসা করস তোর কাছে টাকা নাই না রে টাকা নাই ব্যবসার মধ্যে সব টাকা খাটাই আমি 20,000 টাকা করতে দিব আমি দিতে পারবো না আমার একটা জরুরি কাজ আছে বুঝছো ওগুলো পরে দেখা করবে এখন যাই
গেছে ভাবি? এগুলো হইতেছে ওসব ঢং। আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পোলার ফোন দিয়ে পেরেশানির মধ্যে ফেলানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নেই। আমার পোলার একাই সব পেরেশানি নিব কেন? আর কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতালে নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আপনি যে কয়টা দিন এসেছিলেন মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাবো। আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুন, সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে। খালি আপনি বাড়িতে আসেন, তেমন কিছু কয় না। আপনি জানেন না সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার তো আমরা না খেয়ে থাকুন, তাও আপনি জানেন না আমার কাছেই থাকে। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই। মরুভূমিতে উঠছড়াই, মরুভূমিতে এত গরম, কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব না। পানি খাওয়ার জায়গা থাকতো, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে দেবো। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে পেটের ভিতরে রাত হয়ে যেত, বাড়ির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইল আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগে, মানুষের বোঝানোর লিগে যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমাদের সম্মান দিব, আদর করবো, ভালোবাসবো। বিদেশে তো সবসময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইত। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পাবো। ওই টাকা শেষ হয়ে গেলে আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যায়। টাকা নিয়ে কোনো চিন্তা করো, দেশে যাই তুমি টাকা পাঠাই দিন। পারলের পর আমার সন্তান, পারলের যত্ন নিয়ে আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। দোয়া করেন যাতে এই দেখায় শেষ দেখা না হয়। এই দেখে শেষ দেখতে আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না, পারো তোমার কিছু হইব না।